শুভ বিকেল বন্ধুরা, আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো আজকে বিয়ের পরের দিন। আজকে সারাদিন কোনো ব্লগ শ্যুট করিনি, কারণ ভোরবেলা এসেছিলাম 5:30টার সময় বউ নিয়ে, এসে শুতে শুতে 6টা হয়ে গেছিলো, তার জন্য আর কোনো ব্লগই সারাদিন করিনি, সারাদিন ঘুমিয়েছি। তা এখন উঠলাম, উঠে যাবো একটু চাউমিন খেতে সবাই মিলে। তো সেই জন্য ভাইদেরকেও বললাম সবাই চলো একটু চাউমিন খেয়ে আসি, ভাইকে বললাম, তো ভাই বললো চল। তো এই রেডি হয়েছি, একটু রেডি হয়েছি বলতে ওই নাইটিটা খুলে একটা চুড়িদার পরে নিয়েছি, আর ভাইরাও রেডি হয়েছে, ওরা রাস্তায় চলেও গেছে অলরেডি, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। সবাই যাব স্কুটি করে, চলো যাই, 6জন মিলে যাচ্ছি। তো গাইজ বেরিয়েছি, এই যে যাচ্ছি, আর সায়নরা আগে গেছে, চলো যাই, সামনে দাঁড়িয়ে আছে টোটো করে, তারপর বলছি। তো গাইজ আমরা অনেকটা চলে এসেছি, তারপর ভাইয়ের মনে পড়লো যে ভাই পার্স নিয়ে আসে নাই, তখন গেলো পার্স আনতে, আর আমরা এখানে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছি। আসামের জল একদম বাজে জল। আসামে এসে কয়েকদিন স্নান করে আমার চুলের অবস্থা একদম বাজে, মানে আঠা আঠা। এখানকার জল খুব খারাপ জল, একদম ভালো না, মানে জলে প্রচুর পরিমাণে আয়রন, একদম বাজে জল, বলার কিছু নেই, এত খারাপ জল। দেখি ভাই আসুক তারপর যাবো। এদিকে আমি, এদিকে আর ভাই আর ভাইয়ের বউ আর ভাগ্নি, তারা একটা স্কুটিতে করে আগেই গেছে, আর এখন একটাতে করে আমরা যাব। দাঁড়াই, ভাই আসো। এই দেখো ছাগল। জায়গাটা ভীষণ ভালো লাগলো, মানে ঘুরি নাই এখনও তেমন, তবে যতটুকুন দেখলাম বাস ঠিকঠাক। ভাই চলে এসেছিলো পার্স নিয়ে, আর এই যে এখন বসে পড়েছি একটা স্কুটিতে করে, আমি ভাই আর সায়ন যাচ্ছি। আর একটা স্কুটিতে তো আগেই তোমাদেরকে বললাম, আমার একটা কাকার ছেলে, ওর বউ আর ভাগ্নি গেল। তো এই যে যাচ্ছিলাম, এই রাস্তাটা আমার ভীষণ প্রিয় একটা রাস্তা। তো এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখতে দেখতে চারপাশটা কত বদলে গেছে। সেই ছোটোবেলায় যেতাম তখনকার রাস্তা আর এখনকার রাস্তার মধ্যে অনেক তফাৎ জানো, কিন্তু তাও একটা প্রিয় লাগাব ছোটোবেলা থেকে যেখানে থাকে, সেটা তো জানোই। তো এদিকে যাচ্ছিলাম, আর আমার ছেলেকে বলছিলাম, জানিস এই ছোটোবেলায় এই রাস্তাটা দিয়ে আমি কত চলাচল করতাম, কত যেতাম। যখন আমি এখানে কাকার এখানে আসতাম ঘুরতে, বা অনেক দিন করে থাকতাম, 3 মাস 4 মাস, সেই সময়ের কথা ছেলের সাথে গল্প করতে করতে। গরু বান্ধা, গরু তো একটা বান্ধা নাই, বাড়ি থেকে বানায় আইছি। এটা আমার ভাগ্নি, আর এটা আমার বেস্ট ভাইয়ের বউ একদম। হাই। তা আমরা এখন আছি গরুবান্ধার বাজারে, একটুখানি আগাই, তারপর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এখন আমরা যাচ্ছি চাউমিনের খোঁজে, চাউমিন, কারণ 5 দিন হয়ে গেল এখনো পর্যন্ত চাউমিনই খাই নাই। এই ফার্স্ট টাইম আমি 5 দিন কোনো ফাস্ট ফুড ছাড়া। ব্লগ তো বানাই নাই, যেগুলো বানানো আছে ওগুলোও এডিট করি নেই, কারণ এখানে লাউড স্পিকার, সবার গলায় ভীষণ আওয়াজ, সবাই অনেক জোরে জোরে কথা বলে, এডিট করার মতো কোনো জায়গাই নাই যেখানে বসে আমি এডিট করবো। এরকমটা বদনাম না, এটা আমার কাকার বাড়ি, এখানে তো আমি বদনাম করতেছি না, কিন্তু বিয়ে বাড়ি তো জানোই সবার লাউড স্পিকার, ওই এডিট করার জন্য একটা ফাঁকা ঘর লাগে যেখানে বসে আমি এডিট করবো, কিন্তু ওরকম কোনো জায়গাই নেই যেখানে এডিট করবো। বাড়ির পাশে বা নদীর পাড়ে কোথাও যায় হয়, কিন্তু আমি এটা করি নাই, কারণ আমি একটু কুড়ে টাইপের, তোমরা জানো আমি এডিট করা নিয়ে ভীষণ কুড়ে, তো ওই জন্য করিও নাই আর পোস্টও করি নাই। বাড়ি যাবো, হ্যাঁ হ্যাঁ, তো দেখতে দেখতে অভ্যস্ত। হ্যাঁ করতেই পারো, ভীষণ ভালোভাবে টাইম পাস। আর তোমরা সবাই কমেন্টে জানাবো আমার ভাইয়ের বউটাকে কতটা সুন্দর, আসামের মেয়ে, আসামেরই বউ। রাস্তায় যেতে যেতে এই বেল গাছটা আমার চোখে পড়লো, দেখো পাতা নেই আর প্রচুর বেল হয়ে রয়েছে, প্রচুর। গাছটাতে ছোট 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 বেল অঝরে রয়েছে, আর এই বেলের সাইজগুলো কিন্তু ভীষণ ছোট, আর এত পরিমাণে হয়ে রয়েছে, ভাবলাম আমি নিজে দেখেও একদম অবাক হয়ে গেছি, তো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। দেখো দারুণ ভালো লাগছিল দেখতে, পাতা নেই শুধু বেল। এটা হলো শর্মিলার ভাইয়ের দোকান। তো দোকানে চলে এসেছি, চাউমিনের দোকানে, আর এখানে বসেছিলাম। এই যে ভাই, আমার ভাই, মানে কাকাতো ভাই, আর আমার ভাই আর সায়ন এই পাশে বসেছে, আর আমি তো ক্যামেরার পেছনে, নিজেকে এখন দেখাতে পারছি না। আর ওই দিকে রয়েছিল শর্মিলারা, তো বসে বসে ভীষণ গল্প আড্ডা হচ্ছিল, মানে স্পেশালি আড্ডার জন্যই আমরা বাইরে এসেছি। মানে ভাই বোনের যতই বন্ধু বান্ধব সবার সাথে সময় কাটাও না কেন, ভাই বোনের যে একটা সময় কাটানোর
স্মৃতি না, ওটা একদম আলাদাই লেভেলের হয়, আলাদা রকমই হয়। ওটা একটু অন্যরকম একটা শান্তি বলতে পারো। সবার সাথে গল্প করা, বন্ধুবান্ধবের সাথে সময় কাটানো আলাদা, আর ভাই বোনেরটা আলাদা। এমনিতেই তো অনেক দূরে দূরে থাকি সবাই, সবার সাথে সবসময় দেখা হয় না। 9 বছর পর সবার সাথে দেখা হয়েছে, আর সেই জন্যই ভাবলাম একটুখানি চাউমিনের বাহানায় একটা আড্ডা হয়ে যাক। তো এখানে সবাই সবার মতো করে যার যার মনের কথা, যার যা আছে সব কিছু বলাবলি হচ্ছিল। আর আমাদের এই ছোট্ট আড্ডাটাই কিন্তু সায়ন এই প্রথমবার সামিল হয়েছে। এর আগে সায়ন এসছে, কিন্তু ছোট ছিল, তখন এতটা বুঝতো না। আর এইবার তো বুঝতে শিখেছে। আর এইবার ক্যামেরাটা ছিল আমার ভাগ্নির হাতে, বলছিল মাসি আমি একটু তোমাকেও দেখাই। তো আমি এখানে বসে বসে একটু নমুনা করছিলাম আর কি। তো হাতে মেহেন্দি পরেছি, এটাও দেখাবো তোমাদেরকে। আর এখানে আমি বলছিলাম ইশারা করে যে চাউমিন খাবো, কতক্ষণে চাউমিনটা আসবে আর খাবো। মানে চাউমিনের প্রতি একটা আলাদাই ভালোবাসা আমার। আর এই দেখো আমার মেহেন্দির কালারটা ভীষণ সুন্দর হয়েছে। কালকে তো বউ ভাত, আর একদিন থাকলেই বাজ হয়ে যাবে। আর এখানে তো আমি কাজ বাজ করছি না যে উঠবে, বাড়িতে হলে এতক্ষণে উঠে টুঠে কোথায় চলে যেত। তো চলো অনেকটা সময় বসে ওয়েট করছি। আর এই যে আমার ছেলে, সেও ভীষণভাবে ওয়েট করছে চাউমিনের জন্য। আর ভাইয়ের তো মানে কি বলবো, চুলগুলো জেল লাগাতে লাগাতে উঠে গেছে। এই নিয়ে আমরা মজা মস্তি করছিলাম এখানে বসে বসে। আর ভাই বলছিল যে সবাই এবার ফোনগুলো রাখ, মানে আমার কাকার ছেলে, আর আমরা নিজেদের মতো করে একটু সময় কাটাই। ফোন তো সব সময় সবাই ঘাঁটি, আর এই সময়টা তো সব সময় ফিরে পাওয়া যায় না। বলতে বলতে কিন্তু এদিকে দিয়ার চাউমিন খাওয়া, এই যে চাউমিন, নিরামিষ চাউমিন কেউ খায় না, খেলে এটা আমার দিয়া স্পেশাল। এখানে আমারই হলো আর কেউ বলছে এই যে দিয়া চাউমিন খাচ্ছে এখন, দেখো রিভিউ দিবি কেমন খাইলি। আহা লাজ লাগে, লাজ লাগে দিয়ার। এবার বল পেঁয়াজ ছাড়া কেমন খাইলি? টেস্টি হয়েছে? মানে দিয়া হইলেও সস্তায়নি মেয়ে, মানে সস্তায়নি ও দীক্ষানে নাই, ওর বাবা মা যেহেতু সস্তায়নি তো দিয়াও সস্তায়নি। দিয়া হইলো এই দেখো টেস্টি টেস্টি চাউমিন স্পেশাল। মামার চুল খারাপ। চাউমিন চাউমিন কি করতে গেছিলি? খারে খা তাড়াতাড়ি যাও নিচে যেতে আমার কম নেই ওদের কোন ভিডিও গেলে কি আমারটা শর্মিলাটা বেশি দিছে, তখন একটু কম খাও। সবচেয়ে কম দিছে আমার চাপা চাপা। ভিডিও বানাইছি সেটা দেখো মানে ভালো হয়। বহুত টাইম লাগাইছে, সত্যি ভালো। দেখ না বন্ধটা নেই। যেটা দিয়ে একটু সসটা ভালো থাকে না, এটা গাছটা দিয়ে দেবো যাও এইটাই দাও। সস্তার সবগুলো একে নেই আমার নেই চিনি লাগবে না না ও সসটা একে নেই সব একে দীক্ষা দিতে হবে টমেটোটা না হলো আমার কি ভালো লাগে। এটা ভালো এটা ভালো, টমেটো এটা ভালো। এটা ভালো খায়া শেষেই তো শেষ হয়ে গেল তো আরেকজন, আমাদের খাওয়া শুরু হয়ে গেল। তো 1 ঘন্টা আগে দিয়ে রাখলে শেষ বই। এটা বাসি হয়ে গেছে তাজা আছে না লোকটা কত দিবে? জল পেঁয়াজ পেঁয়াজ भाई ग्लास में वन टाइम होना तो दे दो एक दो ভাইয়া পেঁয়াজ কুচি দিয়ে দে। তো গাইজ আমাদের চাউমিনের আড্ডা চলতে থাকবে। আজকের এই আড্ডাটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে।